কাচের মগের উপরে ক্লে দিয়ে কাজ করলে যে এত ইউনিক দেখায় আমি আগে জানতাম না। কিছুদিন আগে কাচের মগের উপরে সবাই ক্লে দিয়ে কাজ করে করে মানে ভিডিও করতেছিল, তো তখন ওই ভিডিওগুলো দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আমি একটা কাচের মগের উপরে ক্লে দিয়ে কাজ করব। তো আমি এর আগে ব্ল্যাক কালারের উপরে একটা কাজ করছিলাম ক্লে দিয়ে, তো ওইটা আমার ফ্রেন্ডের খুব পছন্দ হয়েছিল দেখেও আমার ফ্রেন্ড নিয়ে গেছে বাসায়। তো তারপরে আমি ভাবছিলাম যে আমি আমার কাছে রাখার জন্য হলেও আমি একটা কাচের মগের উপরে আবার এক কাজ করব ক্লে দিয়ে। তো কালকে হঠাৎ আমি কফি খেতে যেয়ে আমার হাত থেকে মগটা পড়ে যেয়ে ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে এটা তো পুরাটাই ভাঙে না, শুধু জাস্ট হ্যান্ডেল ভাঙছে, তো আমি এইটাই কাজে লাগাইতে পারি, দেখি কি হয়। যেই কথায় সেই কাজ, রাত 11টার দিকে বসছি আমি এই মগের কাজ করার জন্য। ভাবা যায়! ক্লের কাজ কমপ্লিট করতে দেখি যে প্রায় 1টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে এত রাতে আর রঙের কাজ না করে আমি কালকে সকালে করব। তো সকালে উঠে আমি রঙের কাজটা শুরু করে দিয়েছিলাম। তো ভাবলাম যে আমি এখানে কি কালার করব, যেহেতু আমার মগটা ছিল ইয়েলো কালারের, আর ইয়েলো কালারের মধ্যে কি কালার দিব আমি শেড খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমি এখানে আকাশি কালারের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। আমি এখানে সব কিছুই হালকা কালারই ইউজ করছি, আমি এখানে কোনোটা গাঢ় কালার ইউজ করি নাই। ক্যামেরার মধ্যে হয়তো বা একটু মানে গাঢ় লাগতেছে নাকি আমি জানি না, কিন্তু এটা সামনাসামনি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে আর এত ইউনিক দেখাচ্ছিল, মানে আমি বোঝাতে পারবো না। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই ক্লেটা আমি বাসায় রেডি করছি, এটা হোমমেড ক্লে, এটা কোনো দোকান থেকে কেনা নয়। ক্লে বানানো যায় অনেক পদ্ধতিতে। আপনারা যদি চান এই ক্লে বানানোর রেসিপি, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নেক্সট ভিডিওতে। আজকে এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।